শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি রাতভর ভাঙচুরে ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙ্গার কাজ চলছে। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে এই চিত্র। বাড়ির সামনের অংশে ৩ তলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভাঙচুরে অংশ নেয়া কয়েকজন বলছেন, ভবনের বাকি অংশ ভেকু দিয়ে ভেঙে সমতল না করা পর্যন্ত তাদের কাজ চলবে। গতকাল রাতে যারা ছিলেন তাদের অনেককেই দুপুর পর্যন্ত বাড়িটির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকে অনেককেই ৩২ নম্বরের বাড়িটির দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙ্গার সঙ্গে সঙ্গে উল্লাস করতেও দেখা গেছে তাদেরকে। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে যখন ধ্বংসপ্রাপ্ত বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙতে দেখা গেছে, সেই মুহূর্তে বাড়ির কিছু জায়গায় আগুন জ্বলতেও দেখা যায়। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল, স্বৈরাচার সাবধান। গতকাল রাত ৯টায় ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। এদিন বিকেলেই ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন অনেকেই। ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধানমন্ডি ৩২ ভাঙ্গার ডাক দেন বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি লিখেন, থাকবে না ৩২ নম্বর, থাকবে না, ইনকিলাব জিন্দাবাদ। গতকাল সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ বুধবার রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এরপরই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। সে সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয়া হয়। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। পরে রাত 10টা 50 বাড়ির সামনে বুলডোজার আনা হয়। ভাঙচুরের আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকেই বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ওয়াসিফ পার্থ, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।